গাইস, কেমন আছেন আপনারা? ওয়েলকাম টু মাই নিউ ফেসবুক পেজ অফ দ্য রুদ্রনীল আর্টস। তো আজকে আমি আপনাদেরকে আমার সমস্ত ড্রয়িংস দেখাবো যেগুলো আমি করেছি এখন পর্যন্ত। আর আপনাদেরকে আমি একটা কথা জানিয়ে রাখি যে আমার এই ফোনে ফেসবুকে মূলত 3টি পেজ রয়েছে। একটি হচ্ছে মৃতদাস, যেটা আপনারা সবাই জানেন, যেখানে আমি লাইভ করি, গীতা পাঠ করি। আরেকটা হচ্ছে রুদ্রনীল এফসিবি, যেখানে হচ্ছে আমি আমার সকল আর কি ব্লগস এর ভিডিও দেই। আর আরেকটা হচ্ছে রুদ্রনীল আর্টস, যেখানে আমি এই ভিডিওটা আপলোড করব। আর এই দেখুন, এ হচ্ছে আমার ছোট ভাই, এর নাম হচ্ছে নীল রবি দাস অর্ণ। তুমি কিছু বলো। বলো না, আমার গলায় আছে। তো এখন আমি আপনাদেরকে আমার এই সমস্ত আর্টস দেখাবো। তো প্রথমে রয়েছে জেনিৎসু ফ্রম ডিমন স্লেয়ার। ডিমন স্লেয়ার অনেকটাই পপুলার একটা অ্যানিমে। সত্যি কথা বলতে এটা আমারও অনেক পছন্দের একটা অ্যানিমে। এরপরেই রয়েছে মাঙ্কি ডি লুফি ফ্রম ওয়ান পিস। তো ওয়ান পিস আমি এখনো দেখিনি, কিন্তু এর মানে ক্যারেক্টার্স আমি অবশ্যই ড্র করছি। হ্যাঁ, হ্যাঁ, সেই কথাটা আলাদা যে আমি এখানে মাত্র একটাই ক্যারেক্টার ড্র করছি, সেটা হচ্ছে এইটা, মাঙ্কি ডি লুফি। এরপর রয়েছে জেনিৎসুর। আমি এই পোজটাকে আমি দুইটা ছবি একসাথে মিলিয়ে তারপরে আমি এই ছবিটাকে ড্র করেছি। তো কেমন হচ্ছে এই ছবিটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই এই পেজটিকে লাইক এবং পেজটিকে ফলো করবেন। ভিডিওটিকে লাইক এবং পেজটিকে ফলো করবেন। এরপরে হচ্ছে হিনাটা হিউগা। হ্যাঁ, তো এই ছবিটা তেমন একটা ভালো হয়নি আমার মতে, কেমন জানি হয়েছে, তবুও দেখাচ্ছি। তো আমি এখানে সাদা পেজ রাখছি আর কি, ড্রয়িং করার জন্য। এরপরে হচ্ছে নারুটো এন্ড কুরামা, নারুটো 6 পাথ সেজ মোড এন্ড কুরামা। এখানে আমি এটাকে অনেকক্ষণ ধরে আঁকিয়েছি, অনেক সময় লেগেছে এই ড্রয়িংটা করতে আমার। তো এবার নেক্সট ড্রয়িং হচ্ছে ইতাচি উচিহা উইথ সুসানো। তো এই এই ড্রয়িংটাকে আমি করেছি ডোমসের ব্রাশ পেন্স এবং সস্তা একটা অয়েল প্যাস্টেল দিয়ে। এর পরের ড্রয়িংটা হচ্ছে তবিরামা সেনজো। হ্যাঁ, যদিও এটা তবিরামার মতো হচ্ছে না, কিন্তু একদম বাজে লাগছে আমার কাছে। এটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই বলবেন। এটা একদম তবিরামার মতো নয়। এরপর হচ্ছে মাদারা উচিহা উইথ সুসানো। তো এটা হচ্ছে মাদারা উচিহা উইথ সুসানো আমি ড্রয়িং করেছি। এখানে আমি ব্যবহার করেছি ডোমসের ব্রাশ পেন, এবং এই যে মাদারা যে ফেসে আমি কালার করার জন্য আমি ব্যবহার করেছি নর্মাল কালার পেন্সিল, পিচ কালার দিয়ে আমি এখানে কালার করেছি। আর এই রেড কালারটা আমি ডোমসের ব্রাশ পেন দিয়ে করেছি। এরপর বরিটো উজুমাকি। হ্যাঁ বন্ধুরা, আমি এখানে আমার কিছু কিছু ড্রয়িং আছে যেগুলো অনেক একদমই সুন্দর হয়নি, তবুও আমি আপনাদেরকে দেখাচ্ছি। এরপর হচ্ছে ইতাচি উচিহা, এটাও অসুন্দরের মধ্যে একটা, তো এটা না দেখানোই ভালো। এরপরে হচ্ছে ওবিটো উচিহা উইথ ব্রোকেন মাস। এখানে আমার কাছে ব্রাউন কালার বেশি ছিল না, তাই এখানে ব্লু কালার করে দিছি। এখানে আমি ব্যবহার করছি, এখানে ব্যাকগ্রাউন্ডে আমি ব্যবহার করছি ডোমসের ব্রাশ পেন, এবং বাকি এরিয়াতে অয়েল প্যাস্টেল দিয়ে আমি কালার করেছি। এরপর হচ্ছে হাসিরামা সেনজু। জানি না কেন এই হাসিরামা এবং তবিরামা কেন জানি না এই রেফারেন্সের মতো হচ্ছে না, তো হচ্ছে না। এবার এর নেক্সট ড্রয়িংটা হচ্ছে সাসকে উচিহা উইথ সুসানো। এখানে সাসকে কে কালার করার জন্য আমি ব্যবহার করেছি পেন্সিল কালার্স, আর সুসানোকে কালার করার জন্য আমি ইউজ করেছি অয়েল প্যাস্টেলস। তা আবার 50 টাকা দামের 60 টাকা দামের যে অয়েল প্যাস্টেল গুলো পাওয়া যায় সেটা আমি ব্যবহার করছি এই ড্রয়িং এ। তা আবার সাসকে শুধুমাত্র সাসকে সুসানোকে ড্র করার জন্য। এরপর নেক্সট ড্রয়িংটা হচ্ছে কাকাশি হাটাকে। তো এই ড্রয়িংটা আমি সবার প্রথম ড্রয়িং, যেটা আমি A4 সাইজের শিটে করে, এই ড্রয়িংটা সবার প্রথমে আমি করেছিলাম এই ড্রয়িংটা। তো কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এখানে আমি ব্যবহার করেছি ডোমসের ব্রাশ পেন্স। আর এরপরে হচ্ছে ওবিতো উচিহা উইথ শারিঙ্গান এন্ড রেনেগান।
তো এখানে ওবিটা উচিহা কেমন জানি হয়েছে, বা এখানে আসলে আমি নারুটো তখন দেখিনি। আর এখানে আমি ব্যবহার করেছি ডোমসের ব্রাশ পেন্স এবং ডোমসের কালার পেন্সিলস। এরপর হচ্ছে দ্য ইয়েলো ফ্ল্যাশ অফ দ্য লিফ মিনাটো নামিকাজে। এখানে মিনাটো নামিকাজের আমি নর্মাল একটা স্কেচ বানিয়েছি। এখানে আমি ব্যবহার করেছি ডোমসের ব্রাশ পেন্স। সত্যি কথা বলতে আমার ডোমসের ব্রাশ পেন আমার অনেক ভালো লাগে। মূলত এর যে কালারিংটা এটা অনেকটা স্যাটিসফাইং টাইপের। আর আর প্রথম যে পরিমাণে আর কি প্যাচেস হতো, মানে একটার উপরে আরেকটা কালার করলে, মানে এক কালার দিয়ে মনে করুন যে এক কালার আমি এভাবে করলাম, তারপর আরেক কালার করলাম, এভাবে করলে প্যাচে ইফেক্ট আসে। তো প্রথম দেখুন এখান দিয়ে প্যাচে ইফেক্ট এসেছে। এটা আমার একদম ভালো লাগতো না। এর পরে থেকে সবকিছু আবার ঠিক হয়ে গেছে। তো নেক্সট ড্রয়িং হচ্ছে, এটা আমি নাম জানি না। এটা আমি আর কি নিজের মানে নিজের মনে মনে ভেবে একটা এই ফিমেল ক্যারেক্টারটাকে ড্রয়িং করেছি। আমি বেশি ফিমেল ক্যারেক্টার ড্রয়িং করি না অবশ্য। তো এটাই হচ্ছে আমার ফার্স্ট ফিমেল ক্যারেক্টার ড্রয়িং। তো এখানে আমি বোঝাতে চেয়েছি যে সে তার কোনো আপন মানুষকে হারিয়েছে, যেমন সুনাদের মতো। আহ, সে তার ভাই এবং তার আর কি তার হাজবেন্ড ডান কাটুকে হারিয়েছিল। তো ওই সিনটাকে আমি এইটাকে এভাবে রিপিট করছি। এরপর হচ্ছে দ্য শিসুই উচিহা উইথ সুসানো। এখানে আমি শিসুইকে তার কোতো আমাৎসুকামি গেনজুৎসু ইতাচিকে এইভাবে করে দিতে আর কি বুঝিয়েছি। এরপর আর এখানে আমি সুসানো দিয়েছি। এখানে আমি ব্যবহার করেছি ডোমসের ব্রাশ পেন্স। আর এখানে শুধু স্কিন কালারটা করার জন্য আমি এখানে ব্যবহার করেছি ডোমসের কালার পেন্সিল। সরি, ডোমসের না, নর্মাল একটা কালার পেন্সিল। এরপরে হচ্ছে শিসুই উচিহা। এখানে উইথ সুসানো দিয়েছিলাম। আর এখানে আমি নর্মালি একটা শিশুই উচিহার একটা স্কেচ করেছি। এখানে তার শারিঙ্গান রয়েছে মাঙ্গিকিউ। তো এরপরে হচ্ছে ওয়ান এন্ড অনলি নারুটো উজুমাকি। এখানে আমি ব্যবহার করেছি ডোমসের কালার পেন্সিল এবং ডোমসের ব্রাশ পেন্স দিয়ে। যখন আমি প্রথম ডোমসের ব্রাশ পেন্স বাই করলাম, তখন আমি সবার প্রথমে কাকাশির ড্রয়িংটা করলাম, এরপরে আমি এই ড্রয়িংটা করলাম। তো কেমন হয়েছে আপনারা অবশ্যই জানাবেন। তো আমার কাছে এটা তেমন একটা ভালো লাগছে না, কারণ এখানে নারুটোকে মানাচ্ছে না আর কি। এরপরে হচ্ছে দা মিনাটো নামিকাজে দা ইয়েলো ফ্ল্যাশ অফ দ্য লিফ। এটা আমার কাছে অনেক ভালো লেগেছে এই ড্রয়িংটা। তো এখানে আরেকটু ভালো লাগতো যদি এই হাতটাকে আরেকটু আমি এই পাশে দিতে পারতাম, ভুল হয়ে গেছে, তো ক্ষমা করবেন। তো এখানে আমি সেই সিনটাকে রিপ্রেজেন্ট করেছি যখন মিনাটো কাকাশির জনিন হওয়ার উপলক্ষে তাকে কাস্টমাইজড কুনাই নাইফ দিচ্ছে। এরপরে হচ্ছে দ্য ওয়ান এন্ড অনলি দ্য মেইন ভিলেন অফ দ্য নারুটো শিপুডেন, কাগুয়া ওৎসুৎসুকি। এখানে আমি কাগুয়া ওৎসুৎসুকিকে অনেক মানে আমার কোনো ইচ্ছা ছিল না যে আমি কাগুয়া ওৎসুৎসুকিকে ড্র করব। তো কেমন হয়েছে এটাও আপনারা অবশ্যই জানাবেন। এখানে রিনের শারিঙ্গান দিয়েছি, মানে এখানে আমি রেফারেন্স ইমেজে যা ছিল আমি এখানে তাই আঁকিয়েছি। দুইটা রেফারেন্স মিলিয়ে আমি ড্র করেছি। তো 10 এর মধ্যে আপনারা এই ড্রয়িংটাকে রেট করবেন। এরপর হচ্ছে দ্য ওয়ান এন্ড অনলি নাগাটো উজুমাকি। এখানে আমি ডোমসের ওয়াটার কালার ব্যবহার করেছি, ডোমসের পেন্সিল কালার এবং ডোমসের ব্রাশ পেন্স। দেখুন এখানে প্যাচি ইফেক্ট এসেছে। প্রথম অবশ্য প্যাচি ইফেক্ট আসবে, কিন্তু এরপর থেকে এটা আপনি ঠিক হয়ে যাবে। তো এরপরে হচ্ছে দ্য মাদারা উচিহা উইথ হার পপুলার ডায়লগ, ওয়েক আপ টু রিয়ালিটি, নাথিং এভার গোজ এস প্ল্যানেট ইন দিস ওয়ার্ল্ড, দ্য লঙ্গার ইউ লাইভ ইউ মোর রিয়েলাইজ দ্যাট in this reality only pain, suffering and futility exist. এখানে আমি নিজে লিখছি, এখানে মাদ্রা উচিহার শারিঙ্গান, এটা না মাঙ্গে কেউ শারিঙ্গান এবং রেনেগান দুইটাই দিয়েছি। এখানে মাদ্রা উচিহাকে ড্র করেছি। এখানেও আমি ডোমসের ওয়াটার কালার এবং পেন্সিল কালার ইউজ করেছি। এরপরে হচ্ছে দ্য মিনাটো নামিকাজে। জানি না কেন যখনই আমি মিনাটো নামিকাজেকে ড্র